আরজিকর মেডিকেল কলেজের তরুণী চিকিৎসককে ধর্ষণ এবং হত্যা মামলায় শিয়ালদা আদালতে শুক্রবার 3 পাতা স্ট্যাটাস রিপোর্ট দিয়েছে সিবিআই। সূত্রের খবর, তদন্তকারীদের নজরে রয়েছে 3 জনের কল ডিটেলস, আরো বেশ কয়েকজনের বয়ান রেকর্ড করা হয়েছে। সে সবই রিপোর্ট জানানো হয়েছে বলে খবর। নির্যাতিতার বাবা জানিয়েছেন, সিবিআই যে নতুন করে তদন্ত করছে তার প্রমাণ শুক্রবার আদালতে তারা পেশ করেছে। তবে তারা আরো দ্রুত তদন্তের ফল জানতে চান, যদিও বিচারক তাদের ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন। আরজিকর কাণ্ডের তদন্তে নেমে সিবিআই হাসপাতালের কিছু অংশের সিসিটিভি ফুটেজ খতিয়ে রেখেছে। বেশ কয়েকজনকে আগেই জিজ্ঞাসাবাদ করেছে, এবার নতুন করে আরো কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। রিপোর্টে সিবিআই তেমনটাই দাবি করেছে বলে সূত্রের খবর। আরো খবর, ওই রিপোর্টে তদন্তকারীরা জানিয়েছেন এখন নতুন 24 জনের বয়ান রেকর্ড করা হয়েছে। হাসপাতালের আরো কিছু জায়গা সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে খতিয়ে দেখা হচ্ছে। নতুন করে 3 জনের কল ডিটেলস দেখা হচ্ছে বলে রিপোর্টে জানানো হয়েছে। আরজিকর কাণ্ডে ধৃত সন্দীপ ঘোষ এবং অভিজিৎ মণ্ডলের বিরুদ্ধে নতুন তথ্য প্রমাণ পেলে তা আদালতে জানানো হবে বলেও শুক্রবার জানিয়েছে সিবিআই। নির্যাতিতার পরিবারের আইনজীবী সওয়াল করে জানিয়েছেন, তদন্তের নামে দীর্ঘসূত্রিতা চলবে না। ধৃত সন্দীপ এবং অভিজিৎকে আদালতে হাজির করার কথা বলা হলেও তারা হাজির হচ্ছেন না। 28 এপ্রিল সিবিআই কে পরবর্তী স্ট্যাটাস রিপোর্ট দেবার নির্দেশ দিয়েছেন বিচারক। তার আগে আগামী 16 এপ্রিল সন্দীপ এবং অভিজিৎকে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে। আরজিকর কাণ্ডে প্রমাণ লোপাটের মামলায় দুজনকেই গ্রেফতার করেছিল সিবিআই, কিন্তু ওই মামলায় দুজনেই জামিন পেয়েছেন। অভিজিতের জেল মুক্তি ঘটেছে, কিন্তু আরজিকর হাসপাতালের আর্থিক দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে সন্দীপ এখনো জেলে। তাদের দুজনকে আরজিকরের ধর্ষণ এবং খুন মামলায় 16 এপ্রিল আদালতে হাজিরা দেবার নির্দেশ দেওয়া হয়েছে। স্ট্যাটাস রিপোর্ট জমা করেছে এবং বলেছে যে ইনভেস্টিগেশন চলছে। আমরা লাস্ট দিনকে যেদিনকে প্রেয়ার করেছিলাম স্ট্যাটাস রিপোর্টে, সেদিন থেকে আজকের মধ্যে ওনারা যে রিপোর্ট দিয়েছেন সেখানে উল্লেখ হয়েছে যে নতুন করে 24 জনকে ওনারা ডেকেছেন, তাদের স্টেটমেন্ট রেকর্ড হয়েছে, সিসিটিভি নতুন কিছু দেখা হয়েছে এবং নতুন কিছু ব্যক্তির মোবাইলের সিডিআর বা টাওয়ার লোকেশন এভরিথিং মানে ওনারা ইনভেস্টিগেট করছেন এবং আমরা সেইগুলো সাহেবের কাছে বলেছিলাম আমরা চাইছি স্পেসিফিকভাবে যেন ঠিকঠাকভাবে তদন্তটা হয়।